ঈদুল ফিতরে ঈদের মাঠ কি এইভাবে সাজানো যাবে? আর এভাবে সাজালে কি গুনাহ হবে নাকি? আমি যদি এভাবে পুরাটা মাঠ দেখাতে চাই, উপরের দিকে ছাউনি দেওয়া আছে, আর শোলাকিয়া মাঠে এইভাবে লাইটিং করা হয়েছে। এখন আমাদের যদি এভাবে মাঠ সাজানো হয় তাহলে গুনাহ হবে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন, একটা, তিনটা, পাঁচটা, সাতটা। এটা বাংলাদেশ, ভারত, মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে? সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে। তাই আরবিরা তো আর এত খাওয়া বুঝেনি, খাওয়া তো অন্য দিনে হয়, এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না। তাই তারা ফজরের সলাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে, ফজরের সলাতের পরে দুই একটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করতে হবে। কাজেই ঈদের সলাত ঘেরা হারাম, ঈদের সলাতে বাঁশ দিয়ে সামিয়ানা দেওয়া হারাম, না যায় নোংরামি। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে, ঈদের মাঠ সাজানো হারাম, ইটের মাঠ সাজানো কাবিরা গুনাহ, ঈদের মাঠ সাজানো হারাম। বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি। সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। পৃথিবীতে 3টা মসজিদ সবচেয়ে দামি, তার একটা হলো মসজিদে নববী। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? অন্য মসজিদে জানে কি হবে? তার 1000 গুণ বেশি নেকি হবে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে। আর হারামে কাবা ঘরে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, আরো বেশি। ওটা কাবা ঘর, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলে, কোনো মানা নাই। আর জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার খুতবার আজান পর্যন্ত সালাত চলবে, যে যত রাকাত পারে। লাইলাতুল কাদরেও চলে না এত। লাইলাতুল কাদরে আপনি 8 রাকাতের বেশি সালাত আদায় করতে পাবেন না, রাত যতই দামি হোক, পড়ার অনুমতি নেই। তো বেশি সালাত আদায় করার অনুমতি কবে আছে? জুমার দিন।